রান্নাঘরে আমি নীরব নীরে, হাতে কাঁচা হলুদ মেথি মৌরি জল। তোমার যত্নে ভরে ওঠে আমার সকাল। ও তোমার যত্নে ভরে ওঠে আমার সকাল, তোমার যত্নে। এই যে এখানে চা ফুটছে আমার, মানে আদা দিয়ে চা। ভাবলাম ঝাল ঝাল করে একটু চা খাই, চা চিনি। বাজে 7:51, অনেক সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। দুদিন তো একদমই কিছু পারিনি, শরীরটা খারাপ ছিল ভীষণ। তো চিনিও উঠে গেছে। এই চিনি, চিনি আমার হাই করে দাও, আমার হাই করো। হাই। চিনি এখন বর্তমানে কি করছে? পটি। কি করছো? মা, আমার মা এটা। আচ্ছা, আমাদের মধ্যে কোনখানটা মিল আছে একটু বলো তো। ওদিকে চা করছি আর একদিকে ঘুগনির মটর সিদ্ধ করেছি, ঘুগনি করব আর একটু রুটি করব। ভেবেছিলাম মুড়ি খাওয়া হবে আজকে, কিন্তু ব্যাপার হচ্ছে মুড়ি তো নেই, মানে আনা হয়নি। আর বাজারে আজকে আমি যাব না, বাজারে যাওয়ার ঝামেলা করব না, কারণ কালকে আমাদের ট্রেন আছে। বেকার মুড়িগুলো কিনে 1 সপ্তাহ মতো যদি পড়ে থাকে, মেয়ে টিয়ে যদি যায়, তাই আর কিনছি না, একেবারে এসে কিনবো। আমার হাজব্যান্ড বেরিয়ে গিয়েছিল, আজকে রবিবার, তাও তার হাফ ডিউটি আছে। তো যাই হোক, আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়ে গিয়েছিল, ঘুগনি রুটি খেয়ে বেরিয়ে গিয়েছিল। তারপর চিনি আর আমি খেতে বসেছিলাম, তো খাচ্ছিলাম। এই ছোট্ট ঘরের এই সুখের গান, তুই আর আমি এটাই তো প্রাণ। দুধ বিস্কুট আর রুটি তরকারি, এতেই লুকিয়ে জীবনের খুশির ভারী। এই ছোট্ট ঘরের এই সুখের গান, তুই আর আমি এটাই তো প্রাণ। দুধ বিস্কুট আর রুটি তরকারি, এতেই লুকিয়ে জীবনের খুশির ভারী। এই ছোট্ট ঘরের এই সুখের গান, তুই আর আমি এটাই তো প্রাণ। দুধ বিস্কুট আর রুটি তরকারি, এতেই লুকিয়ে জীবনের খুশির ভারী। কালকে এতক্ষণে, মানে এখন বাজে 3টে, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, তো এতক্ষণে আমি হয়তো ট্রেনের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। এখন ট্রেনে চাপিনি, তো যাই হোক, তাই জন্য ভাবলাম যে বাড়ি যাব, একটু বেশি করে কাচে নিই। একটু বেশি করে কেচে নিলে অনেকটা ভার কম হয়ে যাবে, তাহলে এসে আর অতটা কষ্ট হবে না। কিন্তু কাচার পর মনে হচ্ছিল ওয়েদারটা এতটা খারাপ, মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বুঝতে পারছিলাম না শোকাবে কিনা। তো যাওয়ার আগে সেরকম হলে যদি ভিজে থাকে ঘরের মধ্যে চারিয়ে দিয়ে যাব। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু রয়েছো, তারা অবশ্যই আমার পাশে থেকো, এবং এতদিন আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। মাঝে 2 দিন আমি তো ব্লগ দিতে পারিনি, খুব কষ্ট হচ্ছিল। তো মেয়েটাকে নিয়েও আমার প্রচণ্ড চিন্তা হচ্ছিল, যে মানে ওর শরীরটা নিয়ে। তো যাই হোক, আপাতত আমার শরীরটা একটু সেরেছে, পুরোপুরি সেরেছে বলবো না, তো এখনও ওষুধ খেতে হবে। তো অনেকক্ষণ পর চলে আসলাম। আজকে অনেক কাজ আছে, মানে ঘর দুয়ার গুছিয়ে যেতে হবে, কারণ বেশ কিছু দিনের ব্যাপার, মানে 1 সপ্তাহের ব্যাপার। একটু গুছিয়ে টুছিয়ে যাব, তার জন্য অনেক কাজ আছে। তো এখন ভাবছি আজকে মাছ তো করবো না, কারণ কাল সোমবার, আর মাছ রান্না করলে অল্প থেকে যায়। কালকে আমার মাছ রান্না করার সময় নেই, তো এর জন্য ডিম দিয়ে পটল দিয়ে ঝোল করে নিই, আর কিছু একটা করব, দেখি ভেবে দেখি কি করা যায়। তো চলো আসছি। হ্যাঁ, কড়াতে তেল গরম, শুরু হলো খেলা। টমেটো পেঁয়াজ পরে, গন্ধ ভাসে বেলা।
মিষ্টি নুন দিয়ে নেড়ে দেই ধীরে, রান্নাঘরের সুর বাজে মনটা যায় ভরে। আদা রসুন বাটা যখন মশলাতে মেশে, কষ্টে কষ্টে রং ধরে স্বাদটা আসে শেষে। পটলো আর আলু গিয়ে ঝোলের মাঝে নাচে, রঙিন হয়ে রান্নাটা স্বপ্ন হয়ে বাঁচে। ডিমগুলো ঢুকে পড়ে গল্প করে চুপে, ঝোলের মাঝে ফুটে ওঠে সুখের ছোট রূপে। শেষে যখন ছড়াই আমি মিটিং মশলার ছোঁয়া, গানের মতো রান্নাটা মনকে করে ছোঁয়া। বিছানাটা একরকম গুছিয়ে নিলাম, ভেবেছিলাম বেডশিটটা চেঞ্জ করব, তারপর ভাবলাম যে আসার পর তো চেঞ্জ করতেই হবে, কারণ ধুলো নোংরা পড়বে, চেঞ্জ তো করতেই হবে। তাই আজকে আর চেঞ্জ করলাম না, যখন আসবো তখন চেঞ্জ করে নেব। আর এই হলো আমার ডিমের ঝোল, পটল দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। আর বানাবো এখানে হচ্ছে মিক্সড সবজি রয়েছে, গাজর, বরবটি আর আলু, এটা দিয়ে একটা তরকারি করব। আর এখানে ডিম সিদ্ধ হচ্ছে, চিনিকে ডিম সিদ্ধ খাওয়াবো। যে একটা ডিম নিলাম, কে খাবে এটা? কে খাবে চিনি? আদা খাবে, দেখলে? হ্যাঁ, চিনি বলতে পারে। খুব গরম বাবা, গরম বাবা, ও মা। মা নাও, মা। আর এদিকে আমি কড়াতে জাস্ট সবজিগুলো দিলাম, একটু পেঁয়াজটা ভেজে, এবার হলুদ নুন এসব দেবো, মশলা দেবো। প্রথমেই বলে দিচ্ছি আজকের ভয়েসটা একটু ইগনোর করো। রান্না কমপ্লিট করার পর রান্নাঘরের অবস্থা তো খুবই খারাপ হয়ে যায়, এর জন্য রান্না কমপ্লিট করে নিয়ে আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম। এই বটিগুলো সরিয়ে আনাজের খোসা রয়েছে, তো ততক্ষণে মানে সকালে আমি রুটি খেয়েছিলাম দুটো, তো খিদে পেয়ে গিয়েছিল। দুটো রুটি খেয়ে একটা অবধি থাকতে আমি পারি না। তো যাই হোক, তার জন্য দোকান থেকে একটা ম্যাগি কিনে আনলাম, ম্যাগি কিনে এনে ম্যাগিটা বানিয়ে নিলাম। তো চিনি স্বাভাবিকভাবে আমার সাথে মানে খেতে ভাগ বসায়, কিন্তু ও যেহেতু ছোটো তাই জন্য ওকে আমি কম দিতে চাই। তোমরা এটা ভেবো না যে ওকে না দিয়ে আমি খেয়ে নিচ্ছি, তা নয়। ও ম্যাগির মশলাটা আসলে অতটা ভালো না, তার জন্য অল্প দিয়ে আমি বেশি বেশি করে খেয়ে নিচ্ছিলাম। আর ও হাঁ করে বেচারি তাকিয়ে রয়েছে। ও না ঝাল খেতে পারে না, কিন্তু ম্যাগিটা খুব এনজয় করে। 2-3 দিন হলো খাওয়া শিখেছে। তো যাই হোক, খেতে শিখেছে এটাই অনেক, কিন্তু জিনিসটা ভালো নয়। খারাপ জিনিস হয়তো বাচ্চারা বেশি তাড়াতাড়ি খেতে শিখে যায়। তো যাই হোক, আর খারাপ জিনিসই খুব অ্যাট্রাকটিভ হয়, এটাই আমি মানে এত দিনের অভিজ্ঞতা থেকে শিখেছি। তো যাই হোক, চলো দেখতে থাকো। চিনি জল খেয়ে কেমন করে আহ বলতে হয়। তো আমার ম্যাগি খাওয়া হয়ে যাবার পরে ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম, কারণ পায়ে পায়ে অনেক ধুলো নোংরা বাইরের থেকে চলে আসে। আর যেহেতু আজকে রবিবার, ধুলোর পরিমাণটা একটু বেশি হয়ে যায় ঘরে, তাই জন্য একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আজ রবিবার, আর তাছাড়া কালকে আমাদের বাড়ি যাওয়ার যেহেতু ট্রেন, তাই জন্য একটু প্রয়োজনীয় মুদিখানা মালপত্র কিনতে গিয়েছিলাম। তো কিনে ফেরার টাইমে একটুখানি ঝটপটি কিনে নিয়েছিলাম। আর আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেটা হচ্ছে সকালে আমি 50 টাকা কুড়িয়ে পেয়েছিলাম। তো সেই 50 টাকা ঠাকুরের কাছে দেব বলে বাজারে একটা জায়গায় ঠাকুরের মূর্তি ছিল, সেখানে গিয়ে ঠাকুরের কাছে দিয়ে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে রান্নাবান্না করে নিয়ে মোটামুটি ব্যাগটা গুছিয়ে নিয়েছিলাম। তারপর যখন ঝটপটিটা খুলে খেতে যাচ্ছি, দেখি কোনো মশলা, তেল, কোনো আচার কিচ্ছু নেই। সত্যি বলতে আসামের মানুষজন ঝটপটি বানাতে জানে না, ওয়েস্ট বেঙ্গলে কত সুন্দর ঝটপটি বানায়। তো যাই হোক, ওটাই মনের দুঃখে খেয়ে নিলাম। তো তারপরে কি কি রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। রাতের মেনুতে ছিল আলু সেদ্ধ, গাজর আলু ভাজা আর ডাল।